বন্ধ আছে, দিদিরা এসছেন, টাকা পাননি। হ্যাঁ, নমস্কার। দেখুন, গতকালকে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার যে অন্নপূর্ণা যোজনার তাদের টাকা যারা পাওয়ানোর উপযোগ্য তাদের অ্যাকাউন্টে ঢুকিয়েছে, কিন্তু বারুইপুরে এটা একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে। বারুইপুরে যে দুটো ক্যাম্প হয়েছিল, ক্যাম্পে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের টাকা ঢোকেনি। তার একটা প্রশ্ন ওদের কাছে এটাই যে কেন হয়নি। এখন আমরা যখন এসছি, অনেকেই এসছি, ওনার কাছে যে এখানে দায়িত্বে আছে উনি বলছেন যে সাইবার নাকি বন্ধ 4 তারিখ থেকে। সার্ভার বন্ধ 4 তারিখ থেকে। তাহলে এতদিন কি করলেন আপনারা? আপনারা কেউ উপরে জানিয়েছিলেন? আমরা এসছি তো, এটার একটাই কারণ, আমি এটাকে রাজনৈতিক হিসেবে দেখছি। কারণ এই পৌরসভা তৃণমূল দ্বারা পরিচালিত। এখনও এই পৌরসভার যারা এমপ্লয়ি তারাও পৌরসভার দীর্ঘদিনে তারা তৃণমূল হয়ে গেছেন, মানে বলুন না যে থাকতে থাকতেও তারাও তৃণমূল হয়ে গেছেন। যেহেতু পৌরসভার নির্বাচন আগামী দিনে, তারা সব চুরি করে যারা ইঞ্জিনিয়ার দায়িত্বে আছেন তারা জানে যে পৌর বোর্ড যদি চেঞ্জ হয় তাদের অবস্থা খারাপ, তাই তারা সাপোর্টাইজ করেছে। তারা বস্তায় বস্তায় ভরে রেখে দিয়েছে, ইচ্ছাকৃতভাবে করেনি। এখন সার্ভারের উপর তারা দোষ দিয়ে তারা বাঁচতে যাচ্ছে, কিন্তু এটা তো হবে না। সাধারণ মানুষ আসবে, আমরা রাজনৈতিকভাবে আসবো না, সাধারণ মানুষের তাদের প্রয়োজনে এসে জিজ্ঞেস করবে কি কারণে, কার অঙ্গুলের ইশারায় এই কাজ করা হয়েছে, সেটা সাধারণ মানুষ জবাব চায়, পৌরবাসী সেই জবাব চায়। কারণ একটা নোংরামো খেলা খেলেছে। আপনারা জানেন যে 2 জায়গায় যে ক্যাম্প করেছে, অস্বাস্থ্যকর, কিচ্ছু নেই, জলের ব্যবস্থার বন্ধ ওনারা রাখেনি। হয়তো দেখাবে একটা টেক রেখে দিয়েছে এখানে, কিন্তু যেভাবে করার কথা ছিল, মানুষ অসুস্থ হয়ে গেছে। আজকে রবীন্দ্র ভবনে যেটা করেছে, মানুষ অসুস্থ হয়ে গেছে। এত বড় রবীন্দ্র ভবন তারা ভিতরে করতে পারতো, সামনে খেলার মাঠ ছিল, কিন্তু করেনি। তারা মানুষকে কষ্ট দিচ্ছে যে আগামীতে নির্বাচন, পৌর নির্বাচন, বিজেপি এইসব। আসলে বিজেপি নেই এইসবে, বিজেপি তো পৌর বোর্ড টোটাল তৃণমূলের, এখানকার বিধায়ক তৃণমূলের, কিন্তু ইচ্ছাকৃত সাধারণ মানুষকে বোকা বানিয়ে তারা এইসব কারসাজি করছে। অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, উপযুক্ত তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। কি আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে? নিশ্চয়ই, আমি এখন এসডিও ম্যাডামের কাছে যাব, ওনার বক্তব্য শুনবো, শোনার পর আমরা যাদেরকে জানানোর আমরা জানাবো রাজনৈতিকভাবে। আমি উত্তম কর, ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য।